ক্লান্ত হয়ে গেলে শ্রমিকের পিঠে সর্দার চাবুক দিয়ে পিটাতো। 140 বছর আগে শ্রমিক নেতারা আমেরিকার শিকাগো শহরে যে আন্দোলন গড়ে তুলেছিল, এটাই ছিল পৃথিবীর ইতিহাসে শ্রমিক আন্দোলনের প্রথম বিস্ফোরণ। এই আন্দোলন আজ থেকে 140 বছর আগে আমেরিকার শিকাগো শহরের নিষ্ঠুর বর্বর মালিকেরা শ্রমিকের কণ্ঠকে, অধিকারকে চিরতরে গলা টিপে টুরি টিপে ধরার জন্য তারা শ্রমিক আন্দোলনে বোমা বিস্ফোরণ করে 5 জন শ্রমিক নেতাকে মিথ্যা মামলা দিয়ে, প্রশাসনের বিচার দিয়ে তাদেরকে ফাঁসি কাস্টে হত্যা করেছিল। কলঙ্কজনক অধ্যায় তৈরি করেছিল পৃথিবীর ইতিহাসে আমেরিকার বর্বর নিষ্ঠুর মালিকেরা। কিন্তু সেই আন্দোলন বিশ্বের প্রতিটি দেশে, যেখানে সূর্যের আলো প্রতিফলিত হয়, প্রতিটি কল কারখানায়, শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকেরা আজকে সেই আমেরিকার শিকাগো শহরের 5 জন স্পাইস ফিশার যাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছিল, সেই কণ্ঠ সারা পৃথিবীতে দলিত প্রতিধ্বনিত হচ্ছে। দুনিয়ার মজদুর এক হও, এক হও। মালিকেরা বুঝতে পেরেছিল শ্রমিকের কণ্ঠকে রোধ করে দিলে শ্রমিকদের অধিকার চিরতরে ধ্বংস হয়ে যাবে। আমেরিকার শিকাগো মালিকদের চরিত্র আর বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান গার্মেন্টস মালিকদের চরিত্র এক এবং অভিন্ন, কোনো পার্থক্য নেই তার মধ্যে। এই কারণে আমাদের মে দিবস, আমাদের পূর্বপুরুষ, আমাদের যে আমেরিকার শিকাগো শহরে মে মাসে যে আন্দোলন করেছিল, তাদেরকে এই চেতনা আমাদেরকে ধারণ করতে হবে। মে দিবসের আন্দোলন শুধুমাত্র একটি আন্দোলন নয়। মে দিবস মানে শুধুমাত্র পোস্টার লিফলেট নয়। মে দিবস হচ্ছে একটা চেতনা, মে দিবস একটা আকাঙ্ক্ষা। সেই চেতনা আকাঙ্ক্ষা ছিল শোষণ মুক্তির আকাঙ্ক্ষা, জুলুম থেকে মুক্তির আশঙ্কা, বৈষম্য থেকে মুক্তির আকাঙ্ক্ষা। আজকে বাংলাদেশে আমরা দেখেছি 2024 সালে যে আন্দোলন হলো, এই আন্দোলনটা আমরা সবাই চোখে দেখেছি। যদিও 1971 সালে তখনও কিন্তু শ্রমিকরা আন্দোলন করেছে। এই মুক্তিযুদ্ধে চট্টগ্রামের শ্রমিকেরা, খুলনার খালিশপুরের শ্রমিকেরা, পাটকল শ্রমিকেরা 53 দিন ধর্মঘট করেছিল। চট্টগ্রামের বারবকুণ্ড, পাহাড়তলির শ্রমিকেরা রাজপথে নেমেছিল স্বাধীনতার যুদ্ধের জন্য। আজমজি জুট মিলের শ্রমিকেরা, বাবা ইস্পাহানি, তাই লক্ষ্মীনারায়ণ, চিত্তরঞ্জন পায়ে হেঁটে পল্টন ময়দানে সমাবেশ কানায় কানায় পূর্ণ করে দিত। পোস্তগোলার ঢাকা কটন শ্রমিকেরা আন্দোলন করতে যে 14 জন শ্রমিকেরা ফাঁসি দিয়েছিল আইয়ুব সরকার। শ্রমিকের বুকে রক্তে রঞ্জিত হয়েছিল তেজগাঁর শ্রমিকেরা। স্বাধীনতা আন্দোলন, মুক্তির আন্দোলন গড়ে তুলেছিল শ্রমিকেরা। কিন্তু ইতিহাস বইয়ে শ্রমিকদের নাম বিলুপ্ত করে দিয়েছে, শ্রমিকদের স্বীকৃতি দিতে চায় না। 24-এর আন্দোলনে 650 জন শ্রমিক বুকে রক্ত দিয়েছে। তাহলে 1650 জন শ্রমিক সাধারণ মানুষ মেরেছে, এর মধ্যে 650 জন হচ্ছে শ্রমিক। এই আন্দোলনকে বলতে হবে ছাত্র জনতার আন্দোলন নয়, ছাত্র শ্রমিক জনতার আন্দোলন বললে ভুল হবে না। এটা ছাত্র শ্রমিক জনতা। আজকে ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের আকাঙ্ক্ষা ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই। কি বলেন, ঠিক আছে নাকি? বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। কি বৈষম্য? বৈষম্য হচ্ছে একদিকে ধানমন্ডি, গুলশান, বড়দেরা, বসুন্ধরা, আরেকদিকে কোটি কোটি মানুষের অশ্রুধারা। দেশ আজকে 2টা ভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে লুটেরা ধনী ব্যাংকের মালিক, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ক্ষমতাকে প্রভাবিত করে কোটি কোটি টাকা ডলার বিদেশে পাচার করছে, দিনের পর দিন সম্পদ গড়ে তুলছে। আর সাধারণ মানুষ আজকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে, থাকার ঘর নেই। তাহলে এই বৈষম্যের জন্য
71 সালে আমাদের মুক্তিযোদ্ধারা জীবন দেয়নি। এই বৈষম্যের জন্য 24-এর আন্দোলনে ছাত্র শ্রমিক জনতা বুকে রক্ত দেয়নি। আজকে নতুন সরকার হয়েছে, এই সরকারের তারা 9,80,000 কোটি টাকা একটা বাজেট তৈরি করছে, 9,80,000 কোটি টাকার। তাহলে এই বাজেট যে হবে, এই বাজেট জাতীয় বাজেট, এই বাজেট বাংলাদেশের বাজেট 9,30,000 কোটি টাকা। আমাদের একটি প্রশ্ন, এই দেশ বলতে আর জাতি বলতে কি শুধু ধনিক শ্রেণীকে বুঝায়, মালিকদের বুঝায়, বড়লোকদের বুঝায়, পুঁজিপতিদের বুঝায়? শ্রমিকরা কি দেশ নয়? শ্রমিকরা কি জাতি নয়? জাতি কি শ্রমিকদের মনে করে না সরকার, রাষ্ট্র? আসলে আমাদের রাষ্ট্র এমন ভাবে তৈরি করেছে, শ্রমিকদেরকে নাগরিকের দৃষ্টিতে দেখা, মানুষের মূল্যবোধের দৃষ্টিতে রাষ্ট্র যদি না দেখে, তার প্রতিফলন ঘটে বাজেটে। দেশের টাকা ভাগ হচ্ছে, দেশের টাকা ভাগ হচ্ছে, কিন্তু শ্রমিকদের খাতে কোনো বাজেট নেই, একটি টাকা নেই শ্রমিকদের খাত, শ্রমিকদের কোনো খাতই নেই। এই টাকা কোথায় যায়? দেশের টাকা কোথায় খরচ হয়? উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন। আজকে শ্রমিকের ভাত নেই, শ্রমিকের চিকিৎসা নেই, থাকার ঘর নেই, উন্নয়নটা কোথায় হবে? এই কারণে জাতীয় বাজেট আসছে জুন মাসের 1 তারিখে। আমরা বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্য ফেডারেশন, আমরা আজকে এই সভা থেকে বলবো, বাজেটে আজকে তারেক রহমান সাহেবের সরকার, বিএনপি সরকার আছেন ক্ষমতায়, তারা আপনারা ক্ষমতায় আরো থাকেন, কিন্তু হাসিনা এবং তার আগের যারা সরকার ছিল, তারা যেভাবে শ্রমিকদেরকে বৈষম্যের শিকারে আবদ্ধ করে রেখেছে, আমরা শ্রমিকেরা এইবার এই বৈষম্যের মধ্যে আমরা থাকতে চাই না। বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, বুকে রক্ত দিয়েছি, বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই। তাহলে শুধু একটা কথা, আমার শেষ প্রান্তে আসব। আজকে শ্রমিকরা যখন মজুরি বৃদ্ধির কথা বলে দ্রব্য মূল্যের কারণে, আমরা একটা হিসাব দেখলে বুঝবো, 1994 সালে গার্মেন্টস এর প্রথম মজুরি ঘোষণা হয় 960 টাকা, 2006 সালে 3000 টাকা, 2010 সালে 5000 টাকা, 2013 সালে 8000 টাকা, 2023 সালে হয়েছে 12,500 টাকা। এখন 1994 সালে 960 টাকা দিয়ে একজন শ্রমিক যা কিনতে পারত, আজকে 12,500 টাকা দিয়েও ওই জিনিস শ্রমিক কিনতে পারে না। ঘুরে ফিরে শ্রমিকের বেতন ওই 1994 সালে চলে গেছে। অর্থাৎ একদিকে মজুরি বাড়ে 10%, আর জিনিসপত্রের দাম বাড়ে 20%, আবার মজুরি বাড়ে 10%, জিনিসপত্রের দামে 20%। এইভাবে পার্সেন্ট বাড়তে বাড়তে একজন শ্রমিক ভাই বলেছেন, শ্রমিকের এখন দেয়ালে পিঠ থেকে গেছে, আর কত পার্সেন্ট শ্রমিকের মজুরি বাড়বে? আমরা যখন মজুরি বৃদ্ধির কথা বলি, গত সরকারের সময়ে, ফ্যাসিস্ট সরকারের সময়ে গাজীপুরে 4 জন শ্রমিককে গুলি করে হত্যা করেছে, শুধুমাত্র বলা হয়েছিল আমাদের মজুরি বৃদ্ধি করতে হবে। এই বাংলাদেশ, কাজ করব ন্যায্য মজুরি চাই, কাজ করব ঠিক ঠিক, মজুরি দেব ঠিক ঠিক, এই কথা বলার কারণে 4 জনকে গুলি করা হয়েছে, অনেককে আহত হয়েছে। আজকে মজুরি বৃদ্ধির কথা বললে মালিকরা কি বলেন? বলেন সরকার তো ঘোষণা করে নাই, মজুরি কমিশন ঘোষণা করে নাই, এজন্য মজুরি বাড়ানো যাবে না। আমাদের প্রশ্ন, শ্রমিক, চাল, ডাল, তেল, দ্রব্য মূল্য যখন বাড়ে, দিন যখন মজুরি দ্রব্য মূল্য বাড়ে, তখন কোনো কমিশন লাগে না, শুধুমাত্র মজুরি শ্রমিকের বৃদ্ধি করার জন্য কমিশন লাগবে কেন? আমার প্রশ্ন রেখেছে। এই কারণে আজকে আমাদেরকে, আমরা যে দাবি করেছি, জাতীয় বাজেটে শ্রমিকদের এই যে বাজেট হবে, এই বাজেটে শ্রমিকদের জন্য বরাদ্দ করতে হবে চাল, ডাল, তেল, দ্রব্য মূল্য রেশন কার্ডের মধ্যে দিতে হবে। পুলিশকে রেশন দেওয়া হয়, সরকারি কর্মচারীদের রেশন দেওয়া হয় 160 টাকা দিয়ে, 30 কেজি চাল, 30 কেজি আটা, 10 কেজি চিনি, 10 কেজি চাল, 1 কেজি পোলার চাল, 1 কেজি পোলার চাল দেওয়া হয় মাত্র 160 টাকা দিয়ে। তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরকে দেওয়া হয়
আমরা তাদের সাথে হিংসা করছি না, আমরা বলছি তাদের তো অনেক কম বেতন, শ্রমিক পায় অনেক পরিশ্রম বেশি করে, তাহলে শ্রমিকদেরকেও আজকে রেশনিং ব্যবস্থায় আওতায় আনতে হবে। আজকে শ্রমিকরা যা পায় জেলখানার কয়েদিরও তার চেয়ে বেশি পায়। তাহলে জেলখানার কয়েদিরা যদি বেশি পেয়ে থাকে তাহলে শ্রমিক কাজ করে কেন কম মজুরি নিবে? তো জেলখানার কয়েদি হয়তো ভালো। আজকে আমি এই সভা থেকে বলতে চাই, জাতীয় বাজেটে শ্রমিকদের জন্য বরাদ্দ রাখতে হবে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য রেশন কার্ডের মাধ্যমে শ্রমিকদেরকে দিতে হবে, প্রদান করতে হবে সেখানে। 2, নারায়ণগঞ্জে একটি উন্নত মানের হাসপাতাল নির্মাণ করতে হবে, যেখানে ডাক্তার বিদেশি ডাক্তার থাকবে। অনেকে বলবেন ভাই বিদেশি ডাক্তার কেন? আমরা কাজ করি গার্মেন্টস শিল্পের, সেই কাজটা হচ্ছে বিদেশি কাজ, তাহলে বিদেশি কাজ করব, বিদেশি ডাক্তারের চিকিৎসা নিব, এটা কোনো অতিরিক্ত দাবি নয়, এটা একটা ন্যায্যসঙ্গত দাবি। 3, আমরা দাবি করেছি যে 3 নভেম্বর যে শ্রমিক হত্যা হয়েছিল বিসিকে, তার জন্য বিসিকে শহীদ মিনার নির্মাণ করতে হবে। 4, আমাদের নারায়ণগঞ্জে অনেক জায়গা, অনেক সম্পত্তি, নদীর জায়গা, খালের জায়গা, বিলের জায়গা, সরকারি জায়গা, খাসের জায়গা ব্যাহত হয়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে। শ্রমিকদেরকে স্থায়ীভাবে আবাসনের ব্যবস্থা করতে হবে, শ্রমিকদেরকে ইন্স্যুরেন্স কোম্পানির মতো কিস্তির মাধ্যমে, পরিশোধের মাধ্যমে শ্রমিকদেরকে স্থায়ীভাবে বহুতল ভবন নির্মাণ করে শ্রমিক কলোনি নির্মাণ করতে হবে। এগুলি তো হলো উন্নয়ন। এগুলি না করে শুধুমাত্র এই জগতে হায় সে বেঁচে চায়, আচার বুড়ি বুড়ি রাজার হস্ত করে কাঙালের ধন চুরি। ওই রাজার হস্তকে রাজার মাথায় তেল দিবে না। এখন উন্নয়ন মানে কোটি কোটি শ্রমজীবী মেহনত মানুষের উন্নয়ন। আমি যেহেতু আমাদের এখানে একটা গণসঙ্গীত হবে, এই কারণে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে গণসঙ্গীত শিল্পীদের গণসঙ্গীত শোনার জন্য আমার বক্তব্য এখানে সমাপ্ত ঘোষণা করছি। দুনিয়ার মজদুর এক হও, মহান মে দিবস অমর হোক, অমর হোক।